লাইলি প্রেমে মজনুন, যার নাম ছিল কয়েস। একদা তাকে বলা হলো তুমি এমন করো, তুমি তো মজনুন মানে পাগল। মজনুর হালাত এমন ছিল বাবা, লাইলি আপনার যে ঘরে বসবাস করে, ঘরের দেওয়াল ধরে ধরে চুমা খায়। লোকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, পাগলামি করো কেন, দেওয়ালে চুমা দাও কেন? তোমরা বলতে চাও যে আমি দেওয়াল চুমা খাই, কিন্তু তোমরা ভিতরে খবর রাখো না, এই ভিতরে যে বাস করে সে আমার দিলের পেয়ারা। আব্বা আমার দিন যায় রাত আসে, সেই এলাকার ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তি বলে, সে এলাকার রাজা বলে আমি একটু দেখবো লাইলি কেমন। লাইলিকে আপনার দেখতে যায়, দেখে কালো লাইলি, দেখতে অতি সুন্দরী নয়। ডাক দিয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার মজনুন, তোমার মতো পাগল তো জগতে দেখা যায় না, তোমার মতো পাগল আর নাই। ডাক দিয়ে বলতেছেন ও গো বাদশাহ, যদি আমার নজর দিয়ে লাইলিকে দেখতে, পৃথিবীতে লাইলির মতো সুন্দরী কাউকে দেখতে না। প্যারা রাসূলের কাছে আবু জাহেল এসে বলছে আপনার মতো বৎসরা তার জগতে আমি আবু জাহেল দেখিনি। নবী পাক বলেন সাদ্দাকতা, সত্য কথা বলেছেন। আব্বা আমার ইতিমধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো খুবসুরত সুন্দর আমি সিদ্দিক পৃথিবীতে আর কাউকে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন সাদ্দাকতা, আপনিও সত্য কথা বলেছেন। সাহাবী রাসূল বলেন হুজুর, দুটি কথা কখনো এক হতে পারে না, দয়া করে মেহেরবানি করে বলুন কোনটা ঠিক কোনটা বেঠিক। প্যারা রাসূল প্যারা জবান মোবারকায় বললেন আনা মিরাতুল্লাহ, আমি নবী আল্লাহ দেখা আয়না, আমি আল্লাহ দেখা আয়না। যার অন্তর ছিল ভালো, আয়নার সম্মুখে যে যেমন সে তাকে দেখে। কারো দাঁত উঁচু তো দাঁত উঁচে দেখাবে না, হ্যাঁ? আয়নার স্বভাব যে যেমন তাকে দেখায় তেমন। এজন্য আমি নবী পাক আল্লাহ দেখায় না। যারা আমার সম্মুখে এসেছে আয়নার সম্মুখে, দিলদার ভালো, তারা আমাকে দেখেছে আর পরিষ্কার দেখেছেন, কারণ আমাকে দেখে আল্লাহ দেখা পাওয়ার পেয়েছে। আব্বা আমার আবু জাহেলের মন কালো কালো পেয়েছে, আবু বকর আপনার মন পরিষ্কার পরিষ্কার দেখেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। লাইলি দেখার জন্য মসনুদ চোখের প্রয়োজন, আমার নবীকে দেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের প্রয়োজন। যার চোখে সিদ্দিকের মতো প্রেম রয়েছে, সেই ব্যক্তি আফজালুল বাশার আমার নবীকে পেয়েছে। ঠিক না বাবা? শুধু কি এতটুকুই নাকি বাবা? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরের ভিতরে গেঁথে গেছে বাবা, কিতাবের ভিতরে আসতেছে প্রেম এমন গেঁথে গেল। দিন যায় রাত আসে, ছেলেটার ভালো লাগে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ইহুদির ছেলে, খাওয়া দাওয়া ভালো লাগে না, আর যেতে পারে না। নবী পাক হিজরত করে চলে গেলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছেন। সোনা মানিক আমার ছেলেটা বড় ব্যতিব্যস্ত হয়ে আছে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তার অন্তরে। খাওয়া দাওয়া বন্ধ, সবকিছুই বন্ধ, সব ছেড়ে দিয়েছে, বিছানা ধরে নিয়েছে। মা বলে বেটা তোর কি হয়েছে? মুস্তাফা জানের রহমতের প্রেম তোর অন্তরে গেঁথে গেছে নাকি? এ সোনা মানিকেরা আমার, বেটা চুপচাপ কোনো উত্তর দেয় না, কারণ বাপ হলো শত্রু আমার নবী পাকের। আমি যার প্রেমিক সে হলো আতাশ, সে আমার নবী পাককে দেখতে পারে না। পিতা এবং মাতা, মায়ের থেকে বেশি আমার নবী পাকের জন্য প্রেম আছে। কিতাব বর্ণনা করে বন্ধু আমার, হযরতে সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এমন যখন কলেমা পড়ে ঈমান এনেছেন, তার আম্মা জান ডাক দিয়ে বলতেছেন বাবা মুস্তাফা জানের রহমতকে প্রেম করো, এক কাজ করো, তুমি যদি প্রেম না ছেড়ে দাও, ইসলাম যদি না ছেড়ে দাও, আমি মা খাওয়া দাওয়া করব না, আমি আর বিছানায় যাব না। মা জননী আপনার পৃথিবীর জমিনে করছে কি জানেন? রৌদ্র টানা রৌদ্রতে আপনার দাঁড়িয়ে রয়েছে। বেটা বলে মা একবার ভিতরে চলুন,
ছায়াতে চলুন, রৌদ্রতে থাকবেন না, সারাদিন খায় না, সারা রাত আপনার ঘুমায় না। বেটা তুই একবার আমার সঙ্গে জুলুম করেছিস, আমাদের পৌত্তলিক ধর্ম ছেড়ে দিয়েছিস, নতুন ধর্ম গ্রহণ করেছিস, ছেড়ে দে। মা জননীর কথা বেটা শোনে না, নবী পাকের আশিক হয়ে আছে। হে বাবাজি আমার সোনা মানিকেরাও, সাদ বিন আবি আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা মা জননীকে বলছেন, আপনি যদি ঘরে না ওঠেন কোনো যায় আসে যায় না, আপনার মতো হাজার মা যদি কুরবান করতে হয় আমি রাসূলের পাকের প্রেমে তবু রাজি, কারণ মায়ের থেকে বেশি নবীকে প্রেম করা হলো ইমানদারের কাজ। আমরা কি ভালোবাসি? বাসি না, প্রেম করতে পারিনি। বাপজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এমন সময় ইহুদির ছেলে বিছানা ধরে নিয়েছে, আর চলতে ফিরতে পারে না, চলাফেরা যখন বন্ধ হয়ে গেল, এমন সময় ডক্টর কবিরাজ দেখায়, ডক্টর আসে, কবিরাজ আসে, কেউ কোনো রোগ ধরে পায় না, হবে কেমন করে? প্রেম রোগ। কি রোগ? কি রোগ? প্রেম রোগ। তা প্রেম এমন করো যেখানে লাভ হয়। আর আমরা এখন প্রেম করি কোথায় বলেন তো? একটি ছেলে আর একটি মেয়েকে বলছে আমি তোমাকে ভালোবাসি, মেয়েও বলে আমি তোমাকে ভালোবাসি। এদের ভালোবাসা এমন, দেখবেন দুজন যদি এক জায়গায় হয় তো ভালোবাসা জেনায় পরিণত হয়ে যাবে, ঠিক না? এর নাম ভালোবাসা নয়, এর নাম ভাঙা বাসা। বাসা ভেঙে পালাবে। ভালোই যদি বাসতে হয় তো এমন ভালোবাসুন, দুনিয়াতেও সাথ, কবরেও সাথ, মিজান পুল সিরাত হাসরেও সাথ, জান্নাতেও সাথী হবে। কোথায় ভালোবাসছেন? ভালোবাসার আর জায়গা পাননি। ছেলে মেয়েকে বলে হ্যালো কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না জীবন। এখানকার ছেলেরা বলে টলে না, বলে নাই? না না বলে না, এরা ভালো। এখানকার মেয়েরাও ভালো, ছেলেরাও ভালো। হে জওয়ান যুবক, পৃথিবীর সরজমিনে দেখুন শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, ওরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা, একই বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো আশিকে রাসূল জন্ম নিতে পারে না। জননী তুমি যদি পৃথিবীর সরজমিনে শরিয়াতে মুতাহারার আমল করতে, প্যারা রাসূলের মুহাব্বতের দিওয়ানি হয়ে যেতে, নিশ্চিত আপনার গর্ভে থেকে নেক সন্তান জন্ম নিতেন। কারণ মা ছিলেন ইবাদতি, আল্লাহ পাকের কোরআনের হাফেজা। আল্লাহ পাক তার গর্ভে গাউসে আজমকে দান করেছেন। জোরে বলো। আম্মা ছিলেন আবিদা জাহিদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাহিন নূরের গর্ভে খাজা গরিব নওয়াজকে দান করেছেন। হে জওয়ান যুবক, হযরত নকি আলী খাঁ ছিলেন এলাকা পৃথিবীর জমিনে আশিকে রাসূল, আল্লাহ পাক তার ঘরে সরকারে আলা হযরতকে দান করেছে। এজন্য আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে আমাদের সন্তান এমন, মা যখন গর্ভে বাচ্চা যায় শুধুমাত্র মোবাইল নিয়ে পড়ে থাকে, সিরিয়াল দেখে, সিনেমা দেখে। এখন বাচ্চা জন্ম নিয়েছে, 1-2 বছর বয়স হয়েছে, মা রান্না করে নিয়ে গেছে, বেটা খা, ম্যাগি রান্না করেছি খা। বেটা বলে খাবো তখন, মোবাইল দিবে যখন। মোবাইলে চলে আত গেলে। এখানকার বাচ্চারা ভালো, এরা মোবাইল টিল চায় না, চায়। জননী পেটে বাচ্চা যাওয়ার পর আপনি যা করেছেন তা করেছেন, বুঝলেন যখন বাচ্চা শরিয়াতের কিঞ্চিত খেলাফ যেন কাজ করবেন না। কারণ নবী পাক জানিয়েছেন সন্তানের চরিত্র ভালো হওয়ার জন্য মায়ের হক হলো 3 ভাগ। আপনার সন্তান এত খারাপ কেন? আপনি বলবেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3 বার হজ করেছি, আমার ছেলে মদ খায়। তার কারণ কি আপনি নিজেই ভেবে দেখুন কোথায় ভুল করেছেন যে আপনার সন্তান আজ মদ খাচ্ছে।
যুবক আমার, এজন্য আমি বারবার বলি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি গাছ হয় ভালো, তাহলে ফল দেবে ভালো। আম গাছে কখনো জাম ধরে না, আর নারকেল গাছে কখনো বেল ধরে না। নারকেল গাছে নারকেল হবে, বেল গাছে বেল হবে। যদি আমি হতাম খাঁটি, আমার সন্তান হতো নবী পাকের আশিক। ঠিক নেই? আচ্ছা, দাড়ি, এতরা মুসলমান বসে আছেন, দাড়ি কি সবার আছে? তবে আপনারা বলুন, দাড়ি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কে দিয়েছেন? সত্যি তো? ঈমান আপনাদের? আল্লাহ দিয়েছেন তো? আর আমি বলি, আল্লাহ দিয়েছেন, কিন্তু বাড়ির জজ সাহেবা আমাদের কাটতে বলেছে। বাড়ির জজ সাহেবা মানে আপনার স্ত্রী, সে বলে দাড়ি রেখেছো কেন? নিজের কর্ম খারাপ, সিনেমার আড্ডা যেতে পারবে না বলে দাড়ি কেটেছে, মদের আড্ডা যেতে পারবে না বলে দাড়ি কেটেছে, মিথ্যা কথা বলতে পারবে না বলে দাড়ি কেটেছে, আব্বা আমার শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না বলে ও দাড়ি কেটে দিয়েছে। যুবক আমার, সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সর্বশ্রেষ্ঠ করে মানব সম্প্রদায়কে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সুন্দর আকৃতি দিয়ে দাড়ি দিয়েছেন, আর আমরা কেটে সেটা পরিষ্কার করে নারী সেজে আছি। কি গো, শুধু জালসা শোনো, জালসা শোনো, লাভ কি? হে যুবক, ভালো করে বুঝুন আমার জননী মায়েরা, আল্লাহ পাক যদি সুন্দর আকৃতি আপনার আমার দিয়ে থাকেন, কেন আমরা বিউটি পার্লারে যাব? ভুরু ঠিক করতে, চুল ঠিক করতে, চেহারা ঠিক করতে। আল্লাহ পাকের দেওয়া আমাদের পছন্দ হয়নি বলে আমরা দুনিয়ায় বিউটি পার্লারে গেছি। এখানকার মায়েরা যায় না, এই জন্য এদের সন্তান আল্লাহর ওলির পাগল নাকি? যদি যে থাকে না, জীবনে যাবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুন্দর আকৃতি দিয়েছি। আল্লাহ পাক যেটা দিয়েছেন তাতে সন্তুষ্ট হওয়া ইমানদারের কর্ম। বাবা, যেটা কাটার কথা সে জায়গা সুন্দরবন জঙ্গল, আর যেটা রাখার কথা সেটা কেটে সাফ করে রেখেছি। আপনার জানা দরকার যে বারবার দাড়িতে খুল চালায়, পরিষ্কার করে ফেলে। আল্লাহ পাকের এত গজব তার প্রতি পড়ে, তার জৈন ক্ষুধা নষ্ট হয়ে যায়। এজন্য আপনার স্ত্রী আপনাকে রেখে দেওরের সঙ্গে পালিয়ে যায়। রাগ করছেন? এটাকে রাখবেন। বাবা আমার, দুইটি জায়গার জিনিসটা 40 দিনের আগে যদি আপনি পরিষ্কার না করেন, আপনার ইবাদতে ত্রুটি হবে। তো যেটা রাখার কথা সেটা পরিষ্কার, যেটা কাটার কথা সেটা জঙ্গল সুন্দরবন। রাগ করছেন? হোমিওপ্যাথি আকারে অ্যালোপ্যাথি ঔষধ। আমাদের আব্দুল আওয়াল সাহেব ওষুধ দেবেন হোমিওপ্যাথি, আমিও দিচ্ছি হোমিওপ্যাথি, কিন্তু অ্যালোপ্যাথি ঔষধ হোমিওপ্যাথি আকারে। হে যুবক, পরিবর্তন হন। রব্বে কারীম পবিত্র কোরআন সূরা হুজরাতে 14 নম্বর আয়াতে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল, আমরা ঈমান নিয়ে এসেছি। ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পরে তারা ঈমান নিয়ে আসার কথা বলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, নাম পরিবর্তন করে রেখেছে। তাই আমার আল্লাহ পাক জানালেন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তাই তারা দাবি করবে, কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। আল্লাহর কথা, আমরা শুধু মুসলমান সেজেছি, নামাজ পড়ে কিন্তু। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করতে পারে যে আমরা মুসলমান সেজেছি। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় নামাজ
পড়লো বলিস ইমানদার বোঝা যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করিনি। নামাজ পড়ার পরও ঈমান নাই, রোজা রাখার পরও ঈমান নাই, হজ করার পরও ঈমান নাই, যাকাত দেওয়ার পর ঈমান নাই, দাড়িটুকু রাখার পর আপনার কিনা তাও ঈমান নাই। কারণ কি? এগুলো ঈমানদারের কর্ম, এগুলো হলো কর্ম। ঈমান আলাদা জিনিস নাকি? ঈমান কি? রব্বে কারীম পরিষ্কার করে জানাচ্ছেন ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। জোরে কন্না সুবহানাল্লাহ। হে যুবকেরা, তোমরা এটা হুকুম মানো, রব্বে কারীমের ইতাআত করো, রাসূলুল্লাহর, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হুকুম মানো, রাসূলুল্লাহর ইতাআত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান কত সুন্দর করে কি বললেন, अल्लाह और उसके रसूल की फरमाबरदारी करोगे तो तुम्हारी किसी अमल का तुम्हें नुकसान ना देगा। যখন তোমরা আল্লাহর হুকুম মানবে, রাসূলের পাকের ইত্তেবা করবে, তাহলে তোমাদের কোনো আমলে নুকসান দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাক বড় রহমান ও মেহেরবান ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা কোরআন মাজিদ থেকে এটাই পেলাম, নামাজ আলাদা জিনিস বাবা, ইমানদারের কর্ম। তাহলে ঈমান কি? হোয়াট ইজ ইওর ঈমান? ঈমানের ডকুমেন্টস কি? আল্লাহর হাবিব সহিহ বুখারীতে জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি নবীকে প্রেম না করো, যদি তোমার সন্তানাদির থেকে বেশি প্রেম না করো, মা বাপের থেকে বেশি প্রেম না করো, নিজের জানের থেকে বেশি প্রেম না করো, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি তুমি প্রেম যদি না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। এই জন্য তো বলা হয় কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। सरकार आला हजरत জানাচ্ছেন वो जो ना थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। नबी के অন্তরে গেঁথে নাও। হে জওয়ান যুবকেরা, ইহুদির ছেলে বিছানায় শুয়ে পড়েছে বাবা, ওটাওটি করতে পারে না, খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। শুধুমাত্র আপনার ডাক্তার কবিরাজ আসে, একটাই কথা বলে তোমার ছেলে আর বাঁচবে না, মরণাপন্ন। আব্বা আমার ছেলে যা, ছেলের পিতা মাথায় হাত বুলায় আর বলে বাবা সবাই তোকে ভরসা দিয়েছে, আর বাঁচবে না, একটি মাত্র ছেলে তুই আমার, তুই যদি না বাঁচিস আমার বিষয় সম্পত্তি কে দেখবে বাবা? ওরে আমার সোনা মানে বল না, তোর কোন আশা আছে নাকি শেষ বিদায় বেলাতে? আমি তোর পিতা, আমার ইচ্ছা হলো তোর শেষ আশা পূর্ণ করব, বল। বেটা ডাক দিয়ে বলছিল পিতা আমার একটি মাত্র আশা, প্যারা রাসূলুল্লাহকে আমার দিদার করাইয়া দি। যেই কথা বলেছে বাপ গর্জন করে বাঘের মতো, যে আমার দুশমন তাকে দেখতে চায় কখনো সম্ভবপর নয়, কিন্তু ওয়াদা করেছে তাকে শেষ আশা পূর্ণ করবে। বোঝা গেল ঈমান যদি হয় এমন হবে আব্বা আমার, কারণ ঈমান মা বাপ চেনে নাও, ঈমানদার চেনে আমার নবীকে। আজ নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, তার মানে মোহাব্বত
যে ইবাদতে মোহাব্বত নাই ইবাদত সঠিক হবে না, তেলাওয়াতে মোহাব্বত নাই সঠিক হবে না। আব্বা আমার যা কিছু করবেন মোহাব্বত থাকতে হবে আপনার মধ্যে, শত্রুতা হবে আপনার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য, বন্ধুত্ব হবে আপনার সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আব্বা আমার সোনা মানিক, কারণ আপনার বিবি আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার বন্ধু আপনার কবরে যাবে না, কবরে আগমন করবেন যিনি, আমাদের নবী হলেন তিনি। নাকি আর কেউ আসবে? প্যারা রাসূল নূরুল আলা নূর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে পিতা বলে তাই হবে, তো শেষ আশা পূর্ণ করো। এমন সময়তে সংবাদ পাঠানো হলো, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আমার রাসূল কদম মোবারক বার করে টুকটুক করে চলে আসছেন, তাশরিফ নিয়ে এসেছেন। আব্বা আমার যেই কিনা প্যারা রাসূল তার দরজার কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদি আদবের সঙ্গে দাঁড়িয়ে নবী পাককে ভিতরে নিলেন। এমন সময়তে ভিতরে যখন গেছে, বাপ বেটার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা চোখ দুটি খুলে দেখো কাকে এনেছি। বেটা যখন চোখ খুলে দেখে, সম্মুখে আমার প্যারা রাসূল দাঁড়িয়ে আছে। মরা জীবনে জানো, আপনার মরা গাছে জানো জীবন ফিরে পেয়েছে, মরা দেহে যেন জীবন ফিরে পেয়েছেন। আব্বা আমার সোনা মানিকেরা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবস্থা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমের পাগল, আমি আমার বাপ মা সব থেকে বেশি আপনাকে প্রেম করি বলে আজ আমার প্রতি যত অত্যাচার গো আকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপায় কি হবে বলুন? আমি তো এক ওয়াক্ত নামাজও পড়তে পারিনি, রোজাও রাখতে পারিনি, হুজুর কি হবে? আমার আপনার নবী পাক বলেন, এক কাজ করুন জলদি করে, ওগো আমার ছোট্ট আশিক কলেমা পড়ে নেন। নবী পাক কলেমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, जिसे सुनते ही हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। বাচ্চা আমার পৃথিবীর সরজমিনে ওই ছেলেটিকে আমার নবী পাক যখন ছোট্ট আশিকে ছোট্ট সাহাবীকে কলেমা শরীফ পড়িয়ে দিলেন, এমন সময় নবী পাক বলছেন, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তোমার আখিরাতের জামিনদার আমি মুস্তাফা। আব্বা আমার প্যারা রাসূল তার জামিনদার হলেন।
এমন সময় নবী পাক আমার চলে আসছেন। আব্বা আমার সঙ্গে সঙ্গে বেটা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের ভিতরে আপনার কিনা কান্নার রোল পড়ে গেল। বেটা চলে গেছে, বাপ কাঁদে, মা কাঁদে, তার আত্মীয় স্বজন কাঁদে। ডাক দিয়ে বলতেছেন, আপা এই বেটাকে আমি নিয়ে কি করব গো দয়াল? এই বেটা মুসলমান, এটা আপনার আমানত, আপনি তাকে নিয়ে যান। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর ছোট্ট আশিকের ওই লাশখানা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে নিয়ে এসেছেন মদিনাতুল মুনাওয়ারাতে। আমার আপনার নবী বলেন, সুন্দর করে তাকে গোসল দাও, সুন্দর করে তারে কাফন পরাও, মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দেখাও এ আমার ছোট্ট আশিকের জানাজা। আব্বা আমার সোনা মানিক, প্যারা রাসূলের আশিক ছোট বাচ্চা জানাজা খাটিয়াটাও মদিনার অলি গলিতে আপনার কিনা ঘোরানো হয়। সবাইকে বলা হয়, জানো এই ছেলেটাই বাচ্চাটাও আমার নবী পাকের চেহারায় অদ্দুহা দেখে নিজে নিজেকে কুরবান করে দিয়েছে। এ সোনা মানিকের, প্রেম কি আপনার অন্তরে ঘটে না? মোহাব্বত কি আপনার হয় না? দুনিয়ার মায়া কেন আপনার অন্তরে? দুনিয়ার মায়া ছেড়ে দিন। হে বাবা, স্বামী আপনাকে মোহাব্বত করে, স্বার্থের জন্য মোহাব্বত করে। বিবি আপনাকে মোহাব্বত করে, স্বার্থের জন্য মোহাব্বত করে। বাবা আমার সবাই আমাদেরকে ভুলে গেছেন, কিন্তু প্যারা রাসূল 1450 বছর ধরে ধরে আমাদের জন্য কান্না করতেছে। যদি আপনি আমি প্রেম করতে পারি নবী পাককে, যদি আমি শরিয়াতে মুতাহারার আমল করতে পারি, পাঞ্জেগানা নামাজি হতে পারি, নামাজ হলো তার, নবী আশিক হবে যে, নামাজি হবে সে। নাকি আমরা কি নবীর দিওয়ানা নয়? আপনারা কি নবীর দিওয়ানা? সত্যি আমরা নবীর দিওয়ানা। নামাজ পড়তে যাব না, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলবো তোরাই মসজিদ চালা, জ্বালাস নে যেন ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, গাঁজা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, টিকিট কাটা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এরকম আছে চিটিংবাজি। দুনিয়ায় যতই করেন না কেন, আখেরাতে কিছু। আজকে জলসায় এসেছেন কিছু নেওয়ার জন্য। হে যুবক, এত কষ্ট করে 8 ঘন্টা আমি সফর করে আপনাদের মাঝে এসেছি। কিসের জন্য জানেন? শুধু আমার রাসূলের ভালোবাসা বন্টন করার জন্য এসেছি রে বাবা। যুবক, আমার আপনার নবী পাকের প্রেম যদি অন্তরে আমরা গেঁথে নিতে পারি, দুনিয়ায় আর কিছু লাগবে না বাবা। যেখানে প্রেম রয়েছে সেখানে আমার আল্লাহ পাকের রেজামন্দি রয়েছে। ছোট্ট আশিক সাহাবীর লাশখানা মদিনার গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয়, এটি আমার ছোট্ট আশিকের লাশ। আমার জওয়ান যুবক সোনা মানিক, পৃথিবীর সরজমিনে আপনার মদিনার সরজমিন ঘুরিয়ে ঘুরিয়ে জান্নাতুল বাকিতে আপনার কেনা নিয়ে যাওয়া হয়। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারকায় তাকে আপনার কিনা কবর মোবারকায় নামিয়েছেন। আবার আপনার নবী পাক বারবার করে নিজের পাসিনা মোবারকা মুছতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বারবার পাসিনা মোবারকা কেন মুছতেছেন? আপনি রাস্তায় চলেন তো ডিঙি মেরে চলেন, কদমকে সোজাভাবে আপনি ফেলতেছেন না কেন? আমার আপনার নবী পাক জবান মোবারকায় বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামেরাও আপনারা জানেন না আমি কেন জানো পাসিনা মুছতেছি? আমার আমি নবী পাক যখন তার জান্নাতে দুনিয়া থেকে আখেরাতে জামিনদার হয়ে গেছি, এই সংবাদ জান্নাতের গেলেমানেরা শুনেছে, জান্নাতের হুরেরা শুনেছে। তারা এই ছোট্ট সাহাবীর কবরের মধ্যে আগে
থেকে নেমে কবরটাকে সুগরানে পরিপূর্ণ করে দিয়েছে। ওরে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের এত ফেরেশতায়ে কেরাম এই জানাজাতে শামিল হয়েছে, আজ তার লাশের সঙ্গে তারা চলাফেরা করতেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গরমে পাসিনা পাসিনা হয়ে যাই বলে আমি নিজের পাসিনা মোবারকা মুছতেছি। যুবকের তার নসিব কত ভালো, যার লাশটাকে আমার দয়াল নবী মুস্তাফা নুরানি হাত মোবারকা দিয়ে দামাতেছেন। যুবকরে আল্লাহ পাক বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহ পাকের কুদরতি হাত, জাহেরে রাসূলে পাকের হাত, আর ওই হাতে পাওয়ার হলো আমার আল্লাহ পাকের। কারণ আমরা জানি পৃথিবীর সরজমিনে যে হাতের এত পাওয়ার, হাত যদি উঠে যায় ডুবান্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যায়, অঙ্গলি মোবারকা যদি উঠে যায় চাঁদ দুই ভাগ হয়ে যায়। হে যুবক, শুধু কি এতটুকুই নাকি? মুস্তাফা জানের রহমতের 1400 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার পিপাসায় কাতর হয়ে গেছেন। আমার নবী পাক বলেন একটু পানি তলাশ করো। হুজুর কোথাও পানি পাই না। আমার নবী পাক বলতেছেন পাহাড়ের অপোজিটে দেখো একজন ব্যক্তি মুশকিজাতে পানি নিয়ে যাচ্ছে। জোরে বলুন। আপনি বলছেন নবী আমার পিছনের দেওয়ালের পিছনের জ্ঞান রাখে না। হে আপনি তো দেওয়ালের কথা বলতেছেন, আমার নবী তো পাহাড়ের ওপারেও দেখতেছেন। আপনি আকীদা ঠিক করুন, প্রেম ঠিক করুন, কারণ আপনার কবরে পিতা মাতা আত্মীয় কেউ যাবে না, আমিনুদ্দিন যাবে না। আপনার কবরে যিনি তাশরীফ আনবেন তিনি আমাদের দয়াল নবী। এই জন্য বন্ধু আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে যাও ধরে নিয়ে এসো। আপনি বলছেন নবী কিছু দেখে না, পিছনের দেওয়ালের ওপাশের জ্ঞান রাখে না, আর আল্লাহ আমার নবীকে বলছেন যা ক্ষমতা দিয়েছি আমি। রাসূল আমার সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন নিচে তেমন দেখেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুরে দেখবেন কেমনে, তা আমার নবী পাকের চোখ মোবারক হলো 5টি। কয়টি? জাহিরি হলো 2টি, জাহিরি 2টি, আর কলবে হলো 2টি। জোরে বলেন। আর দারিমি শরীফের ভিতরে উদ্ধৃত করা আছে প্যারা রাসূলে পাকের সিনা মোবারক চাক করার সময় জিবরিল আমিন বলেন আমি যখন মিরাজের রাতে রাসূলে পাককে গোসল দেই আমার নবী পাকের কলবে আমি 2খানা চোখ দেখেছি। জোরে বলুন। মোহরে নবুয়াত, যেটা আমার নবী পাকের পিঠ মোবারকায় মোহরে নবুয়াতটা কি? আল্লাহ পাক প্রত্যেক নবীকে নবুয়াতের চিহ্ন দিয়েছেন। আপনার আমার নবীকে যখন আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের কুদরতি হাত যখন আমার মুস্তাফা জানের রহমত সাজদায় পড়ে আছেন, সাজদাতে 70,000 বছর আমার রাসূল কিয়াম করেছেন, 70,000 বছর নবী আমার রুকু করেছেন, 70,000 বছর সাজদা করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে প্যারা রাসূলের পিঠ মোবারকায় কুদরতি হাত মোবারক দিয়েছেন। ওই হাতের চিহ্নই হলো মোহরে নবুয়ত। কিতাবে লেখা নবী পাক কি জ্ঞান আল্লাহ তো দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। কত ক্ষমতা? 80,000 আলাম, 18,000 মখলুকাত। আমরা যেমন হাতের তালুকে দেখি, আল্লাহর হাবিব বলেন আমি এমন হাতের তালুর মতো 80,000 আলম দেখি। আচ্ছা এই 80,000 আলম 18,000 মখলুকাতের মধ্যে কি আমাদের মহেশপুর আছে? কথা বলেন, আছে না? আমরা এই আলমের বাইরে আছি, তার মধ্যে আছি না বাইরে আছি? হ্যাঁ, তার মধ্যে আছি না? বাবা, যদি আমরাও যদি সেই আলমের ভিতরে থাকি, আমাদেরকেও নবী পাক দেখতেছেন। জোরে বলুন। আমাদের সুন্নি আকীদা হলো এটি, নবী পাক হাজির ও নাজির।
হাজির বলতে নাজির বলতে আপনি কি বুঝেছেন জানি না, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মহিষপুরে আসতে হয় না, নবী আসেন বলে আমরা কিয়াম করি না। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন যে আমরা মহিষপুর থেকে যখন সালাত ওয়া সালাম পড়ি, আমার নবী পাক মদিনা থেকে দেখেন, শোনেন, জোরে বলুন। আমাদের আকীদা নবী পাককে আল্লাহ এত ক্ষমতার মালিকানা দিয়েছেন, ইচ্ছা করলে আমার রাসূল আমাদের মহিষপুরে হাজির হতে পারে, নাকি? আব্বা আমার, যদি আপনি বলেন হুজুর কথা বুঝে আসে না, আর একটু ক্লিয়ার করুন, তাহলে আমি আর একটু ক্লিয়ার করব। আব্বা আমার, যখন আমরা নামাজ পড়ি, নামাজে যাই, আত্তাহিয়াতুতে বসি, যখন শেষ আমরা পড়ি, যখন আত্তাহিয়াতু কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজে বলছেন এই নবী, আর নামাজ শেষ হয়ে গেলে আপনি এসে বলছেন আমি মহিষপুরে, নবী মদিনায়। তাহলে আপনার ইবাদত আর আপনার পরের কথা এক হলো না। আমরা বলি এই নবী, এই নবীর উপরে দরুদ ও সালাম, কারিবের সেগা বাইদ কি নয়? তাহলে তো হতো জালিকার রাজুল, ওই নবী। আমরা তো আব্বা আমার কারিবের সেগা ব্যবহার করি, আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। হে যুবক, এখন ডাইনে নবী আছেন না বামে আছেন? উপরে আছেন না নিচে আছেন? সামনে আছেন না পিছনে আছেন? আল্লাহ পাক বলেন দ্বিধা দ্বন্দ্ব নয়। আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী দেখেছি। বোঝা গেল নবীকে নিকটে মানে যারা ঈমানদার তারা, আর মদিনায় বলে নিকটে মানে না যারা, তারা মুমিন হতে পারেনি। এই ঘোষণাটা আমিনউদ্দিনের নয়, ঘোষণাটা রব্বুল আলামিনের। সূরা আহজাব আয়াত নাম্বার 6। কথা বোঝা যাচ্ছে? ওরা বলে নবী আমার এখানে আসে, তাই সুন্নিরা একটা চেয়ার রাখে, নবী এসে বসবেন। হ্যাঁ খেপা, নবী আসতে হয় না, নবী সব সময় আসেন। আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, সবকিছু দেখেন, এত ক্ষমতা দিয়েছেন। আজরাইল মালাকাল মাউত বলেন, 7 আসমান ও জমিনে যাহা কিছু আছে, আমি ইসরাইল আমি অ্যান্টো কোষের মতো দেখি, আর যেটি আমাদের 2 ঠ্যাঙের মাঝখানে আছে। তা মালাকাল মাউতের যদি এত ক্ষমতা দেন, আল্লাহ আমার নবীকে কত ক্ষমতা দিয়েছেন। শুধু এতটুকুই নয়, আরো এগিয়ে চলুন। প্যারা রাসূল বলেন তাকে ধরে নিয়ে আসুন, যান যান, তাকে ধরে নিয়ে আসুন। এখন আমার সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক পাঠালেন, আলীকে পাঠালেন, আর একজন সাহাবীকে, 2 জন সাহাবীকে রাসূলুল্লাহ পাক আমার পাঠিয়ে দিলেন। তারা আপনার পাহাড়ের অপোজিটে গেছেন, দেখতেছেন সত্যি একজন ব্যক্তি মুসাফির যাচ্ছেন, মাথায় তার পাগড়ি, লম্বা তার দাড়ি, মুশকিজা তার ঘাড়ে। গিয়েছেন, গিয়ে বলছেন বাবু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি খবর? চলেন আমাদের নবী পাকের কাছে পানি সহ যেতে হবে। আমি আমার মালিকের গোলাম, পানি পৌঁছাতে হবে, আমার অনেক দূর থেকে আসতেছি আমি, না যেতে হবে। হে বাবা, মাওলাই কায়নাত বললেন যাবে না, তাহলে জোর করে নেব। জোর করে যখন কথা বলেছেন, তখন নিজেই চলে আসতেছেন। পানির মুশকিজার আমার রাসূলের পাক খুললেন আর বললেন, না কাজ করো, তোমরা তোমাদের পাত্রে ভরে নাও, পিপাসা মিটিয়ে নাও। জোরে বলো। পাত্রে ভরে নিলে, পিপাসা মিটিয়ে নিলে, সব কিছু হয়ে গেল।
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুশকিজার মুখটা আপনার লাগিয়ে দিয়েছেন, যেমন পানি তেমনই আছে। জোরে কর। এখন নবী আমার বলেন, যাও। হুজুর আমি যাওয়ার জন্য আসিনি, আপনার গোলাম হওয়ার জন্য এসেছি। প্যারা রাসূল নিজের হাত মোবারকা এমন করে আপনার কিনা তার চেহারাতে বুলিয়ে দিলেন, এমন করে। আর যেই বুলিয়ে দিয়েছেন ও মুসাফির দেখতে চেহারায় নূরুন আলা নূর হয়ে গেছে, পরিষ্কার আলো হয়ে গেছে চেহারা। কলেমা পড়েছেন, এবার চলে যাচ্ছেন মালিকের কাছে। মালিকের বাড়ি যখন গিয়েছে তো মালিক আর চিনতে পারে না, কে তুমি? সে আমার আগের গোলাম না অন্য কেউ? আমার বাপের নাম ওই, আমি অমুক, আমি তমুক, আমার সমস্ত পরিচয় দিচ্ছেন। না, রঙে তো আলাদা মনে হচ্ছে, তুমি তো পরিষ্কার চকচক করছো, সে তো কালো। বলছে আমি আগে ছিলাম আপনার গোলাম, এখন হয়েছে মুস্তাফার গোলাম। বলুন না, আগে ছিলাম আপনার গোলাম, এখন হয়েছে মুস্তাফার গোলাম। হে আমার জওয়ান যুবকেরা, পৃথিবীর সারজমিনে আমার নবী পাকের শানের কথা বলবো, খেয়াল করুন না কেন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উযু বানাতেন যখন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উযুর পানি নিচে পড়তে দিতেন না, হাতে করে করে নিতেন আর নিজেদের চেহারাতে মলামলি করতেন। বলুন সুবহানাল্লাহ। উযুর পানি আমার নবী পবিত্র, উযু করার পরেও যেটা নির্গত হয় সেটাও। তবে উযু করতেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের উযু করাটাও মুজিজা। আল্লাহ পাক কোন নবীকে একটি মুজিজা, দুটি মুজিজা, তিনটি, চারটি মুজিজা দিয়েছেন। আর আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত মুজিজাই মুজিজা দিয়েছে। হেজত দেখাটাও মুজিজা, চলাটাও মুজিজা, শোয়াটাও মুজিজা। আমার রাসূল পাকের হার আদা মুজিজা। আব্বা আমার, আমি একটু কথা বলি বাপ, নবী পাকের থুতু মোবারকা, থুতু মোবারক, আমিনুদ্দিনের থুতু, রাসূল পাকের থুতু মোবারক, ঠিক না? জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, অল্প ছোট বকরি জবাই আর অল্প আটা। রাসূল পাক বলেন আমি যত সময় না যাব আটাও যেন তোমরা গুলবে না আর গোশত যেন রান্না করবে না। প্যারা রাসূল আপনার কিনা তাশরিফ নিয়ে গেলেন, থুতু মোবারকা দিলেন, আটাতে দিলেন, গোশততে দিলেন, সব সাহাবায়ে কেরামকে উদর ভর্তি করে খাওয়ালেন। রুটি কম হয় না, গোশততেও কম হয় না। আচ্ছা, আপনাদের আজকে খিচুড়ি করেছে, তাবারক কি করেছে? খিচুড়ি করি না? আর খিচুড়িতে যদি আপনি শোনেন আমিনুদ্দিন এসে এক খাবলা থুতু দেছে, আপনারা কেউ খাবেন? খাবেন না। মোস্তাফা জানের রহমত যদি থুতু মোবারকা দেন, আমিনুদ্দিন দিলে কুত্তায় খাবে, আর রাসূল পাক দিলে বরকতই বরকত হবে, ঠিক না? হে বাবা, শুধু কি এইটুকু? আমার নবী উযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে যে আপনার বার করতেছেন, নাক থেকে কি বার হয়? পোটা। আপনারা কি বলেন? পোটা বলেন তো। নাক থেকে যখন আমার নবী পাক বার করতেছে, সাহাবায়ে কেরাম হাতে করে নিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। বিবি আপনাকে যতই ভালোবাসুক না কেন, আপনার থুতু খাবে না, আপনার নাকের পোটা খাবে না। খাবে? খাবে? হে যুবক, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকা তো দূরের কথা, নাক মোবারকা থেকে যে আমাদের গালিজা বের হয়, আমার নবী পাকের নূর মোবারক বার হয়। নাক মোবারকা থেকে আমাদের ভাষায় যদি বলি তাহলে পোটা হবে। এই পোটা যখন আপনার বার করতেছেন, সাহাবী রাসূল হাত পেতে নিচ্ছেন। খাকার যদি দিতেন আমার নবী, কি বার করলাম? কাশপোটা। কথা বলেন না কেন? আচ্ছা, কেউ খাবে? আমার ছেলে খাবে, আমার মেয়ে, আমার বউ, আমার মা, আমার বাপ, কেউ খাবে? কথা বলেন না কেন?
কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাক মোবারক থেকে বার করতেছেন, আব্বা সাহাবী কেরাম হাতে করে নিয়ে চেহারা মোবারকায় মলতে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। কালো কালো সাহাবায়ে কেরাম আমার নবী পাকের পোটা মোবারকা চেহারায় মলে নূরে নূরান্বিত হয়েছে। হে যুবক, আমার নবী পাকের শান আমার আল্লাহ পাক দিয়েছেন, আপনি দেখতেছেন আপনার মতো, এটা আপনার ভুল ধারণা। যুবক আমার, পৃথিবীর সরজমিনে যদি প্রেম করো লাভ আছে, হিংসা করো না। হিংসা করেছে কত মানুষ ধ্বংস হয়ে গেছে বাবা। একজন ইহুদি নবী পাককে মারার জন্য উঠে দাঁড়িয়ে গেছে, নবীকে মারবো এই মারা চিন্তা ভাবনা করে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার চোখে বেদনা শুরু হয়ে গেল। আর বেদনা যখন শুরু হয়ে গেল, আব্বা আমার কবিরাজ ডাক দিয়েছে। কবিরাজে আপনার কিনে এসেছে, এসে বলতে যে তোমার চোখে একটু ট্রিটমেন্ট করলাম, ওষুধ দিয়ে গেল। ওষুধ দিয়েছে তো ব্যথা আরো যন্ত্রণা আরো বেশি হয়েছে। কার মার? আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি হয়তো আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে বলে আপনি ঘুরে বেড়াচ্ছেন। যুবক, হে যুবক, কত মেম্বার মাতব্বর আছে শরিয়াতের খেলাফ কাজ করে করে বেড়ায়, নিজের বুকে ইট থাকার পরও গ্রামের বিচার করে সে। আছে না? কেন? ক্ষমতা আছে তাই, টাকা আছে তাই। যুবক আমার, খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত ও মুহাব্বত কেমন, আবার দুশমনিটা কেমন আল্লাহ পাক সহ্য করেন। এমন সময়তে তার চোখে যখন বেদনা শুরু হয়ে গেল, এই বেদনা শুরু হয়ে যাওয়ার পর কবিরাজ ঔষধ দেয়, আরো বৃদ্ধি পেয়েছে। আব্বা আমার আবার এনেছে কবিরাজ, আরো বৃদ্ধি পেয়েছে। আব্বা আমার একদিনের মধ্যে চোখ ফুলে মোটা হয়ে গেছে। বাপ ঘুমাতেও পারে না, বাপ আপনার শান্তি পায় না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। একটি মাত্র তার ঘরে কন্যা আছে, কন্যা হলো বাড়ির রহমত বরকত। জোরে বলুন। আল্লাহ পাক যখন ভালোবাসেন তখন তার রুজিতে বরকত দেন। হে বাবা, আল্লাহ পাক যখন ভালোবাসেন তখন বৃষ্টি দেন। আর যখন মোহাব্বত করেন আল্লাহ বান্দা বান্দিকে, তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দেন। আর ও যখন বেশি ভালোবাসেন আল্লাহ আপনার ঘরে তখন কন্যা সন্তান দান করে। এই কন্যা সন্তান পেয়ে আপনারা কেউ যেন দুঃখিত হবেন না। আল্লাহর নিয়ামত আপনার ঘরে এসেছে। প্যারা রাসূল জানিয়েছেন, যদি কেউ 3টি মেয়েকে আপনার কিনা বিবাহ দিতে পারে, শরিয়াতে মুতাহারার উপরে আপনার তাকে বড় করতে পারে, বিবাহ দিতে পারে, আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার পাশে তার স্থান হবে। এই কথা আমার নবী পাক যখন পেয়ারা জবানে বললেন, একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার 2টি মেয়ে তার কি হবে? নবী পাক বলেন সেও জান্নাতি হবে। জোরে বল। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার 1টি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন সেও জান্নাতি হবে। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার জীবনে কোনো মেয়ে নাই তার কি হবে? প্রশ্ন কেমন দেখছেন? আমার আপনার নবী পাক বলেন, যার ঘরে মেয়ে নাই কিন্তু মেয়ের আশাবাদী, আল্লাহ যদি আমাকে একটা কন্যা দিতেন আমি বড় খুশি হতাম। এই করে করে আপনার কিনা কন্যা সন্তান জন্ম নিল না, আশাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলেন চিন্তা নাই, তার আব্বা মাকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। মেয়ে হয়েছে বলে চিন্তা করছেন এখন গাড়ি লাগবে, চিন্তায় পচে তো সুদ ঘুষ যা পাচ্ছে তাই খাচ্ছে। না মা, না বাবা, রাসূলের আশিক কখন এমন হতে পারে না। জন্মের পরই ওর নিয়ত খারাপ হয়ে গেছে। যেই দেখেছে হসপিটালে হয়েছে মেয়ে, মন খারাপ। তাহলে ওর তো হবেই, ওর তো নিয়ত প্রথম থেকেই খারাপ, ওর তো টাকা লাগবেই। দেখেন না, এই পনের টাকার জন্য কত গরিবের মেয়েরা গায়ে অ্যাসিড ঢেলে মারা গেছে রে যুবক। আজকের জালসা থেকে আপনি ওয়াদা করুন, আমি জোর করে 15 টাকা নেব না রে বাবা। মেয়ের বাপ কখনো জোর করে মোহাব্বত করে দেয় না।
বাবা আমার দিতে চাই কি জানেন, আপনি বলেছেন আমাকে দিতে হবে অমুক 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 জিনিস দিতে হবে। অনেকে আছে বাবা নামাজ পড়ে রোজা রাখে হজ করে পীরের দরবারে গোলামি করে, এমন সময়তে তার আপনার ছেলে বিয়ে দেবে চলে গেছে বাড়ি, মনে করুন আমাদের মুফতি সাহেব বাড়ি গেছেন ওস্তাদুল উলামা বিয়ে দিতে। এখন উনি বলছেন কি চাই, তোমার দাবি কি? তাহলে আমি তো 3 বার হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, টাকা চাওয়া তো ঠিক না। তবে ওই মোরারই থেকে দেখতে এসেছিল, তারা বলেছে নগদ 2 লাখ টাকা দেবে, 10 ভরি সোনা দেবে, আর একটা মোটরসাইকেল দেবে, আর ঘরের খাট পালং যা লাগবে সব সাজিয়ে দেবে। আমি চাইনি, ওরা বলেছিল তাই বললাম। মানে ও চায় না, গা ঘেঁষতেছে। কিছু গরু আছে দেখবেন বাড়ি থেকে যদি আপনার ছুটে যায় তাহলে আপনি বার করছেন গোসল করানোর জন্য, এখন গরু আপনার ছুটেছে দড়ি সহ। রাস্তার ধারে ধানের পালা দেওয়া আছে, ধানের বিচুলি আছে না, বিচুলি বোঝেন তো, ধান ঝাড়ার পরে যেগুলো থাকে খড় 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 বলেন তো, এই খড় পালা দেওয়া আছে। এখন ও তো খড় খায়, কিন্তু ও যাই করছে, জিজ্ঞাসা করছে রে তুই গা ঘষিস কেন, খাবি তো? তা যা আমি খাবো না, খালি গা ঘষটাছি। এই লোকটাও তেমন ডাইরেক্ট চায় না, গা ঘষটাইছে। আজকে জালসা থেকে ওয়াদা করুন 15 টাকা নেব না। হে যুবক, শুধু জালসা শোনা নয়, নিজেকে পরিবর্তন করার নাম হলো জালসা শোনা এবং আশাও। যুবক আমার, যদি আপনি আমি পরিবর্তন হই তাহলে লাভ। এখন বাড়িতে মেয়েটি বলতেছেন পিতা এমন হালাত কেন আপনার, এখনই তো ভালো ছিলেন, কালকে আজ এমন অবস্থা। মারে শুনতে হবে না, পিতা বলুন না কি হয়েছে। আব্বা আমার সোনাবানি কেরাও, মেয়েটার কথা বাপ ফেলতে পারে না, সঙ্গে সঙ্গে বলছে মারে আমি মোস্তাফা জানে রহমতকে আঘাত করবো বলে যুক্তি করছিলাম, উঠে দাঁড়িয়েছি বাড়ি আসবো, আমার চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্বা আমার 1 দিন গেল 2 দিন গেল, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, ছটপট করে মারা যাবে। এমন সময় মেয়ে সহ্য করতে পারে না, বাপকে রেখে চলেছেন নবী পাকের দরবারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আমি হাজিরি দিয়েছি আমার বাপের পক্ষ থেকে, হুজুর মেহেরবানি করে আমার আব্বার প্রতি দয়া করুন। সব ঘটনা যখন খুলে বলেছেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকের নিচে থেকে এক মুষ্টি মাটি দিয়ে বললেন, যাও বাড়িতে যাও, এই মাটিগুলো বাপের চোখে বুলিয়ে নেবে। যুবক আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের নিচের মাটির পাওয়ার কত! শুধু তাই নয়, এত নবুয়ত এলান করার পরের ঘটনা, আমার নবী যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কয়েকদিনের শিশু, শুনে রাখুন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তয়বা নগরের আপনার মানুষ ভিড় লাগিয়েছে। আম্মা জান দেখেন কত বাচ্চার মাথায় হাত দেওয়াবো, এজন্য বাড়ির সম্মুখে একটি আপনার গর্ত করেছেন, প্যারা রাসূল কদম মোবারক ঠেকিয়ে লাগিয়ে দিয়েছেন, আর আমার নবী পাক আরাম করতে দিয়েছেন। ওই পানি উঠিয়ে উঠিয়ে মানুষ নিয়ে যায়, সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেন। এটাকে আমার সরকার আলা হযরত উদ্ধৃত করে বলছেন, जिसकी तल जिनकी तलवों के धुआं है आबे हयात, सुभान अल्लाह, जिनकी तलवों के धुआं है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। जोरे बोलो, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। के देन যার কদম মোবারকের পানি তাইবা নগরীর মানুষেরা যে রোগের জন্য
পান করে তাদের রোগ আল্লাহ পাক ভালো করে দেন। আমাদের নবী এমন যার ছোট্টবেলার কদম মোবারকার ধোয়া পানিতে মানুষ শেফা পায়। হে জওয়ান যুবক, ওই রাসূলকে মহব্বত করুন। তাইবা নগরী ভিড় লেগে গেল মানুষের। কেন কেন? মুস্তাফা জানে রহমাতের কাছে আপনার কিনা সব একবার দেখা করবি। আব্বা আমার দিন যায় রাত আসি, মুস্তাফা জানে রহমাতের পাওয়ার বলে শেষ করা যাবে না। এই জন্য তো গজলে বলা হয়েছে, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে, আরো জোরে। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে নবীকে ডাকছি, দরুদ পড়ছি, নবী শোনেন না? সরকার আলা হযরত এটাও উদ্ধৃত করে বলেছেন, दूर नजदीक के सुनने वाले ओ कान। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী শুনছেন, আমরা নবী নবী করছি মহিষপুকুরের মাটিতে, নবী শুনছেন নাকি? আচ্ছা, আমার সঙ্গে একটা গজল বলা যাবে? বলা যাবে? বাংলাদেশের শ্রোতারা বেশ বলে, কিন্তু আমাদের ইন্ডিয়ার শ্রোতা বড় মনমরা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এই শব্দটা সবাই বলতে হবে, বলবেন তো নাকি? মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কাঁদেন না? সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোদের
জন্য কাঁদেন নবী। ওই মদিনাতে। খেয়াল করেন, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ঠিক না? কাঁদেন না নবী? কাঁদছেন, শুনছেন আশিক, আমরা নয়। বাপজি আমার, মেয়েটি নবী পাকের দরবারে প্যারা রাসূল পাকের কদম মোবারকের মাটি নিয়ে চলে এসেছে বাপের কাছে। আব্বা কি গড্ডি বলছে, পিতা আমি একটা কবিরাজের কাছ থেকে একটু ঔষধ এনেছি, কই রে মা দে আমাকে। বাবা তুমি তো বড় পেরেশান, চোখ ফুলে মোটা হয়ে গেছে, দেখতে পাও না, আমি তোমার চোখে বুলিয়ে দেই। এখন কদম মোবারকের মাটি কাপড়ে বেঁধে বাপের চোখে বুলিয়ে দিয়েছে। বুলানো সারা ফোলা কুমা সারা যন্ত্রণাও ভালো। বাপ বলে মারে কবিরাজ কোথাকার, তার নাম কি, কোথায় বাড়ি? মেয়ে বলে দাম বলা যাবে না, আপনি খাবার খান, গোনার দরকার নাই। না বাবা আপনি বলুন কোথায়? না মা তুমি বলো না, কোথা থেকে নিয়েছো তো, কবিরাজটা কোথায়? বিপদে আপদে তাকে স্মরণ করব, ডাকবো, আনবো। বাবা বলা যাবে না। ভালো হয়েছেন, এটাই আমার দেখে শান্তি। বাপ আমার খাওয়া দাওয়া করে 3 দিন পর। মেয়েটা চুপচাপ কোনো কথাই বলে না, কারণ দুনিয়াতে তার স্ত্রী বেঁচে নাই, একটি মাত্র কন্যাও। মেয়েটাকে বলে মারে তুই আমাকে কবিরাজের নামটা বলবি না? বলে না বলা যাবে না, কবিরাজের নাম শুনতে হবে না বাবা, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমি তখন নিয়ে যাব বাবা, চিন্তা নাই। মেয়ের বাপ মন ভালো লাগে না, চলাফেরা করে শয়ে দয়, কিন্তু যন্ত্রণার ভাব তো সে বুঝেছে। মেয়েটাকে বারবার বলে বাবা মা আমার একবার নামটা বলো। কয়েকদিন হয়ে গেছে, মেয়েরা কিন্তু চালাক, যদি একবার বেঁকে যায় তো সোজা করা বড় মুশকিল। বলেন একবার যদি বেঁকে যায় সোজা করা বড় মুশকিল। যেমন দেখবেন, আমি একটা উদাহরণে বলি তো অনেকে আবার রাগ করে। কিছু মহিলা, সবাই না, এমন রাগী, এই মাটিতে চলে লাল এরকম কেন্ন বলেন না কি বলেন, কেন্নে কেন্নে, কেঁচো নয়, লাল গোবরে তো পাওয়া যায়, কি বলেন ওকে? হ্যাঁ ক্যাংরুল, আমাদের দিকের ভাষা হলো কেন্ন, আর আপনারা বলেন ক্যাংরুল। এই ক্যাংরুল যদি একটু ঘা দেয়, মানে চলছে, একটু ঘা দিলে গোল হয়ে যায় না, ও আর আপনি যদি বলেন এই তুই সোজা হ, ও আর হবে? ওর ইচ্ছা মতো সোজা, মরিয়ে যাইতে রাজি, সোজা হইতে। তো এরকম কিছু মা আছে, এত রাগ, বেঁকে যদি যায় তা সোজা করা বলে মরে যাবো, তা বলো সোজা। সবাই না, সবাই না, কিছু আছে। আর আরো একটি কথা বলি, অতি গোপনীয় কথা, যেন মায়েদেরকে বলবেন না। কেন আমি বলিনি, মোস্তাফা জানে রহমত বলেছেন। কেন? সূরায়ে কদর নাজিল হওয়ার কারণে প্যারা রাসূল বলেছেন গোপনীয় কথা যেন নারীদের বলো না, কারণ এদের ভাত হজম হবে, সব হজম হবে, গোস্ত হজম হবে, ডিম হজম হবে, তোমার ওই কথা না বলা পর্যন্ত হজম হবে না। 1 বছর 2 বছর 5 বছর 20 বছর পর বলবি। বলবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই কথাটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা কদর নাজিল হওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দেখো এখানে একটা ঘটনা নবী উদ্ধৃত করেছেন, আমি বলবো ওটা। এই মেয়েটার
বাপের অবস্থা থাক, আমি বলছি এটা ইনশাল্লাহ। তাহলে এটা একটু বলে নেই যখন প্রসঙ্গে এসে গেল। আর সম্মুখে রোজাও আমাদের, নাকি বলবো নাকি? অনেকে খাচ্ছেন, খাওয়ার দিচ্ছে না, খাচ্ছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। ওরা চিন্তা করছে আমরা যদি উঠে যাই তাড়াতাড়ি খেতে দেবে। কটা বাজে? বেশি রাত হয়নি তো, 11:30 বাজে নাকি? বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে হায়দারি, নারে গাস, নারে খাজা, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। দেখুন, আমি ওলি আল্লাহর কথা এখনো বলিনি, তবে জিনিসটা শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে। আর ওয়াজ করতে করতে বলছেন, বনি ইসরাইল কওমের মধ্যে একজন ব্যক্তি এমন ছিলেন যার নাম ছিল শামউন। কি নাম? শামউন। ইবাদত বندگی সে এত করেছে যে আল্লাহ পাক তাকে নেয়ামত এমন দান করেছেন যে কোনো দুশমন তাকে কখনো আটকে রাখতে পারেনি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ করছেন প্যারা জবানে, শামউন এত ইবাদত করেছে 83 বছর, यानी के 84 বছর 4 মাস আল্লাহর ইবাদত করেছে ওই ব্যক্তি। আল্লাহ পাক খুশি হয়ে তাকে পাওয়ার দিয়েছেন। কেউ যদি তাকে আপনার আটকে রাখে লোহার শিকল দিয়ে, সে যখন আল্লাহ বলে লোহার শিকল কটকট করে ভেঙে যায়, কেটে যায়, বাড়িতে চলে আসে। রশি দিয়ে যদি বেঁধে রাখে তবু সে আপনার কিনা কেটে বেরিয়ে আসে। আল্লাহ পাক এত ক্ষমতা তাকে দান করেছে। আব্বা আমার সোনা মানিকেরাও, এখন দুশমনের দলেরাও তার বিবিকে ফিট করেছে। বিবি, তুমি কত টাকা চাও, অর্থ চাও বলো, তোমার স্বামীকে আটক করে আমাদের কাছে দাও। সূরা কদর নাজিল হওয়ার কারণ নবী পাক বলছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন সময়তে তার বিবিকে ফিট করেছে, অর্থের লোভ দেখিয়েছে। অর্থ বড় লোভী, বাবা গদির লোভ বড় লোভ, টাকার লোভ বড় লোভ। মেয়েটি আপনার কিনা রাজি হয়ে গেছে। একদিন তার স্বামীকে মোটা রশি দিয়ে আপনার কিনা যখন ঘুমিয়ে গেছে স্বামী আমার, তখন হাতে পায়ে বেড়ে দিয়েছে সমস্ত দিকে মোটা রশি দিয়ে। স্বামী যখন ঘুম ভেঙে গেছে, আব্বা আমার আল্লাহ বলেছেন আর সমস্ত রশিগুলো কটকট করে বন্ধন কেটে গেছে। যদি কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চুপচাপ ঘটনাটি শুনতেছেন, মনের ভিতরে অনুভব করতেছেন আল্লাহ পাক তার প্রতি এত খুশি, ইবাদতে এত খুশি। আল্লাহ পাক নিজেই তো জানিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর ইবাদত বান্দেগি যে করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছি। কিতাবের ভিতরে এসেছে ওই জান্নাতের নাম, একটির নাম জান্নাতে আদান, আর একটির নাম জান্নাতে নাঈম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, বিবিকে স্বামী জিজ্ঞাসা করে, ওগো আমার বিবি, আমার হাতে পায়ে বেড়িকে দিল বলো? সঙ্গে সঙ্গে বিবি বলছে, আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম, আমি পরীক্ষা করছিলাম যে আপনি কেমন করে দুশমন থেকে নাজাত পান। খবর গেল দুশমনের কাছে, চেষ্টা করো, ব্যর্থ হলাম। যেমন করে পারো তুমি চেষ্টা করো, তুমি যা চাইবে তাই দেব। কারণ আল্লাহওয়ালাদের দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো থাকবে, নাকি? আল্লাহওয়ালাদের দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো ক্ষতি করতে
কারণ কি আল্লাহ পাক তাদের প্রতি রহমত নাজিল করেছেন, দয়া নাজিল করেছেন, প্রাইজ দান করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা খুব ভালো করে বুঝুন, এবার বিবি শুধু টেরে থাকে কখন স্বামী ঘুমাবে, কিন্তু স্বামী তো ঘুমানো লোক নয়, বেশি বেশি করে রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বান্দেগি করে, যুবকরে তাহাজ্জুদ নামাজ পড়ে। এমনি করে আপনার আল্লাহওয়ালারা তাহাজ্জুদ নামাজ কখন ইশরাক কখন আবাবিন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ওয়াজ করছেন আর বলছেন ওই বনি ইসরাইল কওমের মানুষটি রাত জেগে জেগে, তখন তো আপনার তাহাজ্জুদ নামাজ তার প্রতি ফরজ হয়নি, উম্মতে মুসলিম আর প্রতি আপনার কিনা নবী পাকের প্রতি ফরজ ছিল, আমাদের জন্য হলো সেটি সুন্নাত, আদায় করলে বড় সওয়াব। কিন্তু রাত জেগে জেগে ওয়াজিফা করে সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ইবাদত বান্দেগি করে, ইবাদত বান্দেগি করে, ঘুমায় না বাবা। বিবি শুধু অপেক্ষা করে কখন ঘুমাবে, কারণ বন্ধু না ঘুমালে বন্ধন দিতে পারবে না। একদিন তার স্বামী ইবাদত করতে করতে আপনার ঘুমিয়ে গেছে পাটিতে, এমন সমাতে আপনার লোহা ছিকল এনে হাতে পায়ে বেড়ি দিয়েছে, সব জায়গাগুলো আপনার বন্ধন দিয়ে দিয়েছে। আব্বা আমার লোহার শিকল যখন দিয়েছে বন্ধন, দুশমনদের সংবাদ দিয়েছে, ও দুশমনের দলেরা তোমরা আমাকে টাকা পয়সা দেবে বলেছে, অর্থ দেবে বলেছে। হুজুর এসেছেন মুফতি সাহেব, তাহলে আমি লেট করব না, বলবো সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন সময়তে তার বিবি হাতে পায়ে যখন শিকল লোহার বেঁধে দিয়েছে আর দুশমনদের সংবাদ দিয়েছে, যখন সামনের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখে হাতে পায়ে শিকল বাঁধা, আল্লাহ বলেছেন আর লোহার শিকলগুলো কটকট করে কেটে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন এমন সময়তে আবার জিজ্ঞাসা করে স্বামী কি ব্যাপার, আমাকে কে হাতে পায়ে বন্ধন দিল? ডাক দিয়ে বলতেছেন ওগো স্বামী, আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম, আমি আপনাকে আপনার পরীক্ষা করে দেখতেছিলাম কেমন করে আপনি আজাদ হন, দুশমন কেন আপনাকে আটক করতে পারে না। সোনা মানিক, দুশমনেরা গোপনে তাকে সাক্ষাৎ করে বলে তোমার স্বামীর কাছে শোনো কি করলে তাকে আটকানো যায়। এখন বিবি স্বামীর কাছে বারবার জিজ্ঞাসা করে গো স্বামী, শিকল দিয়ে আমি আপনাকে রশিতে আটকাতে পারলাম না, লোহার শিকল দিয়ে আটকাতে পারলাম না, আপনাকে আটকানো যাবে কি করলে? একবার কি বলা যাবে, একদিন দুই দিন? মহিলারা ছলনাময়ী। যদি আপনার জীবনে নেক বিবি হয়, সংসারটা আপনার কিনা ছোট্ট জান্নাতে শান্তি হবে। আর যদি আপনার ঘরে যদি এখনকার সিরিয়াল দেখা জিনিস এসে যায়, তাহলে জীবনটা বরবাদ করে দেবে। হে জননী, রাগ করো না মা খালা, শুনে নাও রাতের বেলা করো না ঝালা পালা, কারণ মায়েদের সম্মান আমার নবী দান করেছে। এই জন্য জরুরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন ওগো আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, শুনে রাখুন। এখন বিবি বারবার জিজ্ঞাসা করে, একদিন দুই দিন বারবার এমনি করে অনেক দিন ধরে পিছু লেগে আছে, মায়া দেয়, দয়া দেয়, ভালোবাসা দেয়। স্বামী একবার কি বলা যাবে না, স্বামী সঙ্গে সঙ্গে বিবির ভালোবাসাতে বলছেন ওগো বিবি, আমাকে রশি দিয়ে আটকাতে পারবে না কেহ, লোহার শিকল দিয়ে আটকাতে পারবে না কেহ, আমাকে আটকাতে পারবে যদি আমার মাথার কেশ দিয়ে যদি কেউ আমার হাতে পায়ে বন্ধন দেয়। আমি লোহার শিকল কাটতে পারি কিন্তু মাথার কেশের বন্ধন কাটতে পারি না। এই কথাটা যখন শুনে নিয়েছে বিবি এবার অপেক্ষায় থাকে কখন ঘুমাবে, মাথার কেশ কেটে তার হাতে পায়ে বন্ধন দেব।
আব্বা আমার সোনা মানিকেরা, প্যারা রসুল নুরুন আলা নূর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, এমন করে আপনার কিনা বিবি অপেক্ষায় থাকতে থাকতে একদিন দেখে স্বামী আমার আরাম করতেছেন, সঙ্গে সঙ্গে মাথার কেশ কেটে হাতে পায়ে সমস্ত জায়গায় বন্ধন দিয়ে দুশমনদের সংবাদ দিয়েছে। স্বামীর ঘুম ভেঙে গেল, আর বন্ধন কাটতে পারে না। হে যুবকেরা, এমন সব দুশমনের দল এসে শামুনকে ধরে, শামুনকে ধরার পর হাত কেটে নেয়, বাবা আমার কান কেটে নেয়, এমন করে তার আপনার পা কেটে নেয়। হে যুবকেরা আমার, প্যারা রাসূল বলেন অতি গোপনীয় কথা স্ত্রীকে বলো না, কারণ কথা হজম হবে না, কথা হজম হবে না। যতই আপনার কাছে কিরে করুক, একদিন না একদিন বলবে, জানো তুই কারোর সঙ্গে বলিস না রে বুবু। আব্বা আমার খুব ভালো করে বুঝুন, আমাকে আপনি দোষ দিবেন না। আপনি যদি বিশ্বাস না করেন, সূরা কদর নাজিল হওয়ার কারণ রাসূলে পাকের বর্ণনা, এই শামউনের বিষয় রাসূলে পাক জানিয়েছেন। এমন সময়তে আল্লাহ পাকের গজব নাজিল হলো, আর আপনার কিনা তুফানে সবকে আপনার ঘর ও ঘর বেঘর করে দিয়েছে। বাবা বিবি আর বাঁচলো না, দুশমনেরা বাঁচলো না, আল্লাহ পাক তার বন্ধুকে হেফাজত করে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতি গোপনীয় কথা বলা যাবে না। সাহাবায়ে কেরাম কাঁদেন, হুজুর তাহলে তো তিনি শামুন আমাদের থেকে অনেক ঊর্ধ্বে ইবাদতে। প্যারা রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি কেউ কদরের একটি রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায় আমলে 84 বছর 4 মাসের সওয়াব এক রাতে দান করবে। কদরের রাত নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না নামাজি? মসজিদেতে আজান দিলে সবার আগে যায়, মসজিদেতে আজান হলে সবার আগে যায়, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর।
নামাজ পড়া লাগবে না? লাগবে কি না? ছোট কথা শুনেন, মুসা নবী যখন কোহে তুরে গেলেন, আয় আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ পাক বলেন হবে না, পারবে না দেখতে, লান তারানি, না দেখব। আল্লাহ পাক বললেন ওই কোহে তুরের দিকে তাকাও। আল্লাহ সেফাতি নূর দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ, যিনি কালিমুল্লাহ, বেহুশ। হুশ যখন ফিরেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ আমি তো দেখতে পেলাম না, আপনাকে কি কেউ দেখতে পাবে না? রব্বে কারিম বলেন, হ্যাঁ আমাকে একটি সম্প্রদায় দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তারা কারা? আল্লাহ পাক জানালেন, আমার হাবিবুল্লাহর উম্মতগণেরা। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারা কখন দেখবে? রব্বে কারিম বলেন, আমার হাবিবের উম্মতেরা যখন নামাজে যাবে, নামাজে গিয়ে যখন সাজদায় পড়ে বলবে সুবহানা রব্বিয়াল আলা, আমি আমার সমস্ত পর্দা উঠিয়ে আমার বান্দা বান্দিকে দিদার দিব। মুসা নবী বলেছিলেন, রব্বে কারীম আমাকে কালিমুল্লাহ না বানাইয়া আপনার হাবিবুল্লাহর উম্মত বানাতেন তা আমি ধন্য হয়ে যেতাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা আমিনুদ্দিন কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ওইটা তো বলতে বলতে রেখে এসছি। যাই হোক, তাহলে নামাজের সাজদা কার দিদার হবে? আল্লাহ বলেন এমন ভাবে ইবাদত করো যেন আমাকে দেখছো, নাকি? আর আমরা কি নামাজ পড়ি? ঠুকে বাড়ি যেতে পারলে হয়, দায় উদ্ধার। আবার শুক্রবারে সালাম ফিরিয়ে দোয়া হইলে তো মসজিদ ফাঁকা, এখানে মনে হয় হয়টাই না, এরা সব নামাজ পড়ে। যুবক, এখন এই নামাজের সাজদাতে রাসূল করিম বলেন, যদি তোমার আমল এমন না থাকে, রব দেখো, এতটা ভয় রাখো, রব তোমাকে দেখছেন, রব তোমাকে দেখছেন, এ ভয় রাখো। তা আমরা আল্লাহ দেখা ভয় তো আমাদের মধ্যে নাই, আছে? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মার সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মার সালাম জানায়। নবীরা কি সারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। হে মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আর সে আজম জাগর খেলে না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মুর্শিদি গজল, মুর্শিদি গজল শোনা যাবে, নগদে যদি কিছু দান করা যাবে। আচ্ছা ওইরকম ভাবে হয় না, 100 টাকায় হয়, এত টাকা আছে 500 হবে না? সৎ মায়ের সৎ ছেলে নেই, মায়েদের এখানে কি টাকা ভান্ডারে ঢোকে? এটা ঢোকে না। কত দেয়? লক্ষ্মী ভান্ডার ঝাড়খণ্ডে সরকার দেয় না? কত দেয়? 2500 টাকা দেয়। আল্লাহ, ও আম্মা আপনাদের মন বড় নরম, মা আল্লাহ আপনাদের বড় দয়া দিয়েছে মনে। মায়ের জননীকে বলবো, মা 2500 টাকা দেয়। আল্লাহর
রসুলের ভালোবাসার মেহফিল, এমন কেউ মা নেই যে 500 করে দিবে, 500 টাকা করে। আমি মুর্শিদি গজল শোনাবো ইনশাআল্লাহ তাআলা, যা শুনবেন আমি সেটাই শোনাবো। তো কেউ আসেন নগদে দিবেন 500 টাকা। এই আপনি 100 দিবেন বলেছেন, দেন। আগে বনি হোক, ঠোঙাটা আসুক, খাবার পরে আসবে। সুবহানাল্লাহ, কই নিয়ে আসেন, এরপরে খাবার ব্যবস্থা। যেই দেখো সুবহানাল্লাহ, 100 200 যে যা পারেন। ও আমি সবাহারা হয়েছি গো মুর্শিদ, হায় হায়। দেখেন 200 টাকা আপনার, আল্লাহ আপনার বান্দা 200 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর কোথায় আছো পীর মুর্শিদ আমার? ও এসমদের কাছে ইনশাআল্লাহ বলা যাবে। দুটো হইল, আর নেই বাবা, এত মানুষ নগদে। মায়েদের কাছে নেই, মায়েরা তো আসবে না, আর আসতে দেওয়াও যাবে না। আছে থাক, কমিটির ছেলেরা যাও, মায়েরা দিবে নগদ। চাদর পাঠিয়ে দাও, হয় না আব্বা? মাত্র দুজনে, আর নেই কেউ? টাকা বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ রাস্তায় দিলে এ তাবারক হয়। জালসার জন্য চেয়েছেন, মাজার উন্নতি কল্পে নাকি? মাজারে অনেক কাজ, মাজারে অনেক কাজ বাকি আছে। তিনি বলছিলেন যে দেখেন আমি এখানে একটু ভালো করে করতে চাই, আমি তো হুজুরের এখানে কখনো আসিনি, প্রথমবার এসেছি। তো বাপ আমার দেখুন যে যা পারেন। এই দেখো ছোট একটা বাচ্চা আসছে, মনে হয় ভাব ভালো। কি নাম বাবু? শাকিল। 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। কোথায় আসো ওহারি, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আসো ওহারি, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলি মরে না কো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। এ চাদরে দেন মা, শামিল হন সবাই, যা আছে দিয়ে শামিল হন। আর নইলে ওই যে যখন টাকা আনতে যাবেন 2500, ব্যাগ কিন্তু হারিয়ে যাবে, বদদুয়া হবে। আপনি যদি শরিক হন, যা আছে তাই দিই। আমি বলিনি 5000 দেন, শরিক থাকেন, নেই পরে দিবেন, শরিক থাকুন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের গর্ভে যেন অনেক সন্তান দান করে, যদি বলুন না আমিন। অনেক মায়েদের গোপন রোগ আছে, ডাক্তারেও আপনার কিনা এ হয় না। আল্লাহ যেন প্রত্যেকে মায়ের গোপন রোগগুলো আপনি ভালো করে দিবেন, এ দোয়া করি। আমি মুসাফির মানুষ, আব্বা আমার। ওগো আল্লাহর ওলি
নাই ভয় ডর দুনিয়া আখেরাতে আল্লাহর ফায়েজ হয় জারি তাদের হাতে পায়ে কেন ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারাও মিশে গেছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহর ওয়ালি মাজার থেকে দেখতে সবই পান মুরিদানের মুসিবতে তিনি ছুটে যান ওগো কুদরতেরি টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আসো হুজুর ওরাহারি এসো মোদের কাছে হে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি সব হারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে আমি সব হারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে এ দিন দুনিয়া সব পাওয়া যায় তোমারই এক চাহনে মুর্শিদ তোমায় না চিনে আমি সব হারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে আমি নবীর উম্মত হয়ে এলাম সেই নবীজিকে না চিনিলাম ভুলে ভুলে দিন কাটালাম কি হবে শেষের দিনে মুর্শিদ তোমায় না চিনে আমি সব হারা হয়েছি গো মুর্শিদ তোমায় না চিনে মুর্শিদ চিনো মুর্শিদ চিনো লাভ আমার গৌস ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এই মুর্শিদাবাদ সরজমিনে ওয়াহা সরজমিনে আমি ও দরবারে পড়াশোনা করেছি ওখান থেকে বেরিলি সরজমিন সরকারে আলা হযরতের সরজমিনে পড়াশোনা করেছি কিন্তু আল্লাহ পাক আমার নসিবে লিখেছেন আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত বাংলাদেশে কথা বুঝতে পেরেছেন জি যিনি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদ শাহ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর হযরত মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি
রহমাতুল্লাহ আলাইহি দিল্লি সরজমিনে শুয়ে আছেন, যিনি মির্জা মাজহারে জানে জানা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। বলুন না সুবহানাল্লাহ। মির্জা মাজহারে জানে জানা কি আপনি জানেন না? মির্জা মাজহারে জানে জানা রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন সর্বপ্রথম শিয়াদের সঙ্গে যে যুদ্ধ মানে সমস্যা, উনি সেটা শিয়ারা তাকে শহীদ করে দিয়েছিল। মির্জা মাজহারে জানে জানা রহমাতুল্লাহ আলাইহি। এই শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রহমাতুল্লাহ আলাইহি হলেন হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানির হুজুর কিবলা 14তম আওলাদ। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? 1000 বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল, 1000 বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল, সেই ফুলের খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। 1000 বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। খেয়াল করেন, নূরের নবীর নূরের কায়ায় গুনাহগার উম্মতের মায়ায়, নূরের নবীর নূরের কায়ায় গুনাহগার উম্মতের মায়ায়, পাপী তাপী তরাইতে, পাপী তাপী তরাইতে উদিল সেই ফুল। 1000 বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের মিমের বাহার আহমদ হইল গুলজার, মুহাম্মাদি মিমের বাহার আহমদ হইল গুলজার। আল-ফিসানি নামে মিলে, আল-ফিসানি নামে মিলে ওকুলেরি কুল। 1000 বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। জোরে হবে। আকবরি দিন এলাহি খাওয়ারিজি ওয়ারাফেজি, আকবরি দিন এলাহি খাওয়ারিজি ওয়ারাফেজি, মুজাদ্দিদ আল-ফিসানি, মুজাদ্দিদ আল-ফিসানি করিলেন নির্মূল। 1000 বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। জোরে হবে। আরো দেখেন আমার গৌসুল আজম কি করেছেন। গৌসুল আজম শাহজিলানী ও গো অলি কুলের শিরোমণি, গৌসুল আজম শাহজিলানী ও গো অলি কুলের শিরোমণি, জুব্বা দিয়ে দান করিলেন, জুব্বা দিয়ে দান করিলেন বেলায়াতের মূল।
হাজার বছর পরে ফুটলো মুজাদ্দিদি ফুল। জোরে হবে বাবজি। এ তরিকত আপনারা বোঝেন না। কেউ মনে করছে আমি কেউ কাদরিয়া ঢুকে গেছে, কাদরিয়ার লোক না বাবা। আপনি কাদরিয়া মানি 4 তরিকার লোক, চিস্তিয়া মানি 4 তরিকা। মূলত কেউ বলেছেন তরিকা 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, সরকারে আলা হযরত তো বলেছেন 13টি। কন্যা সুবহানাল্লাহ। আর এই তরিকতকে ভেঙে শাখা প্রশাখা হয়েছে আমার জানা মতে 160টি। কতরা? কালিমি সেও আমার ভাই, আশরাফি সেও আমার ভাই, নাইমি সেও আমার ভাই, রেজবি সেও আমার ভাই, ওয়ারসি সেও আমার ভাই, কালান্দারি সেও আমার ভাই, সাবেরি সেও আমার ভাই, নিজামি সেও আমার ভাই। জোরে বলুন না। তাহলে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হয়ে রেখেছে। এ ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআত আমরা যদি এক হতে পারতাম না, সবাই কিন্তু আমরা সুন্নি, কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে অন্যরকম। কিন্তু তরিকত শিক্ষা দেয়, আপনি বলবেন সবার পীর ভালো, তার মধ্যে আমি যার মুরিদ আমার কাছে আরো ভালো। যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এরা কি করছে? হিংসা ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে উনি যার মুরিদ ওই হলো 12 হক, আর কেউ হক নাই। এটা তরিকত নয়। তরিকত এটাই শিক্ষা দেয় সবাইকে আপনি স্নেহ মোহাব্বত করুন, আর জান্নে সাবার পীরের কদমে করুন। এটাই তরিকত। কি বলেন মুফতি সাহেব? এটাই হলো তরিকতের কথা। আর এই ইসলাম ধর্মটা দেখেন, ধর্ম কিন্তু কলকৌশলে হয় না। ধর্ম কিভাবে হয়? কামেল পীরের ধ্যানে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কামেল পীরকে ভালোবাসুন। দেখুন, আমরা নবী পেয়েছি নবী আজম, মুজাব পেয়েছি ইমামে আজম। জোরে বলুন না। পীর পেয়েছি তো গাউসে আজম। জোরে বলুন। এ যুবক, সরকারে আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশকে রহমত যখন মেহরারা শরীফে যাচ্ছেন, তো সৈয়দ আলে রাসূল মেহরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করছেন গেটের সম্মুখে, রাস্তায় এসে আলা হযরতের। জোরে বলেন কেন? কেন কেন তিনি আওলাদে রাসূল অপেক্ষা করছেন কেন আলা হযরতের? তিনি পাঠান বংশের মানুষ নাকি আলী খানের কলিজার টুকরা? কেন? সৈয়দ মেহরাবি আলে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামদেরকে বলছেন, তোমরা জানো না আমি মুহাম্মাদি সুঘেরান পাচ্ছি, যার ভিতরে আমার রসুলের ইশক আছে, তাই আমি সৈয়দ আলে রাসূল মেহরাবি আমি আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। আমরা আলা হযরতকে চিনেছি শুধু কাফেরের ফতোয়া দেওয়ার জন্য, কিন্তু আলা হযরতের যে শান রে, তিনি 1 মাসে কোরআনের হাফেজ হয়েছেন। জোরে বলুন না। সকালে পড়তে, সন্ধ্যায় তারাবিতে সে কোরআন শুনিয়ে দিতেন। এমন কোন মায়ের লাল আছে দুনিয়ায় যে সকালে পড়ে আর তারাবিতে শোনায়? তিনি হলেন জাত, আলা হযরতের জাত। জোরে বলুন। চিনুন তাকে, খালি কাফেরি ফতোয়া দেওয়ার জন্য না। জিনিসগুলো বুঝুন, ওনার জীবনে আমল কত। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থেকেই ঈমানটুকু নিয়ে বিদায় নিতে পারি। বলুন না আমিন। আমিন। জাযাকাল্লাহ। আমরা আলা হযরতে পাকের শানের কোনো ত্রুটি হতেও দেই না, আবার ইমামে রব্বানির মুহাব্বতেরও ত্রুটি হতে দিবেন না। ওরাহারের সরজমিনে প্রতি ওরস আমাকে পাবেন। 3টি ওরস হয়, 6 ভাদ্র, 29 আশ্বিন, 29 চৈত্র। যাওয়া আসা করি। এর জন্য আমি একটা গজল বলিলাম, সোনার ওরাহার আমার প্রাণের ওরাহার। জোরে হবে। টাকা দেন তাহলে এটা বলবো, নইলে ছেড়ে দেবো। যা আছে দেন, 50 টাকা করে নাই, 10 টাকা করে নাই,
যা আছে দেন, নইলে বলবো না, আমি দোয়া করি। আমি বলতাম না মুফতি সাহেব ছড়িয়ে দিতাম, কখন আমি বলছি মুফতি সাহেবকে বসিয়ে রেখে এত বলা যাবে না, বিয়াদবি হচ্ছে হুজুরে। 50 টাকা একজন হইলো, আর কে আছেন? নেই। সুবহানাল্লাহ। মা বোনেরা একটু আপনারা খাওয়ার জন্য পিছন থেকে আস্তে আস্তে উঠে যান, পিছন থেকে মা বোনেরা একটু খাওয়ার জন্য যান, আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। বাবারা পিছন থেকে যান। যাক, অনেক বললাম, এতটুকুই শুনুন। এখন ওই মেয়েটা তার বাপকে নিয়ে যাবে, এটাও আধুরা থেকে গেল। তো এতটুকু কথা আপনাদের বলবো, যেখানেই থাকুন আপন পীরকে মহাব্বত করুন। কাকে মহাব্বত করবেন? পীরকে। আর মুরিদ হবেন অবশ্যই। 50 টাকা দেব বাবু, 50 টাকা দেন। কি বুঝলেন? বায়াত হতে হবে। যদি বলেন হুজুর বায়াত হব কেন? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদেরকে গুমরাহ করি, পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা হেদায়েতের উপরে, জোরে বলুন, কার ঘোষণা? আল্লাহ। তাহলে মুর্শিদকে অবশ্যই ধরতে হবে, বায়াত আপনাকে হতে হবে, তাহলে হেদায়েতের উপরে থাকবেন। আরো অনেক কথা, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। আমরা ওই নবী পাককে মহাব্বত করব, ইতাআত করব, শুধু নামাজ রোজা হজ যাকাত পালন করব, জানের থেকেও বেশি রাসূলে পাককে মহাব্বত। قالتل الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم